পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও আমি নিয়ে এসেছি একটি নতুন ধরনের রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে মিক্স ভেজিটেবল আচারের রেসিপি। তার জন্য যেগুলো সামগ্রীর আমার প্রয়োজন সেগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি যাতে কোনো জল না থাকে। এখানে দেখো, আর সবগুলোকে আমি এইভাবে কেটেও নিয়েছি। এখানে আমি নিয়েছি মূলা, গাজর, বিট, লেবু আর লঙ্কা। তবে এই আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। তার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, জোয়ান আর এলাচ। সবটা মশলাকে এবার হালকা আঁচে অল্প করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার 5 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো, এবার ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে একটা হামালদিস্তাতে দিয়ে একটু কুটে নেব। তোমরা যদি এই প্রসেসে আচারটা তৈরি করো তাহলে রোদ্রে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। প্রথম দিন থেকেই আচারটা খেতে পারবে। আর আচারটা খুবই সুস্বাদু হয় বন্ধুরা, একবার ট্রাই করে দেখবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এটাকে সাইডে রেখে দিয়ে এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলেই সবজিটা এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানটায় 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এখানে আমি নিজের পরিমাণ মতো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই ইউজ করবে। এরপরে এটাকে ভালোভাবে নাড়তে শুরু করলাম। প্রায় 5 মিনিট ধরে নাড়তে হবে। তরকারির মতো বেশি সেদ্ধ করার প্রয়োজন নাই, এটা আচার তৈরি হচ্ছে তো, তাই হাফ সেদ্ধ হলেই চলবে। এরপরে যে মশলাটা কুটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়তে শুরু করলাম। এতক্ষণ ধরে নাড়ার একটাই উদ্দেশ্য, যাতে এই সবজির গায়ে কোনো জল না থাকে, কারণ জল থাকলে কিছুদিন পরে এই আচার নষ্ট হতে পারে। তাই জল যখন শুকিয়ে আসবে তারপরে বেশি দিন সংরক্ষণ করার জন্য এখানটায় আমি দিয়ে দিব 1 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু একে গ্যাসে রাখা যাবে না, মাত্র 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে এবার ভেজিটেবল আচার তৈরি। একে এবার উঠিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলার ছিল, এই আচারে আমি কিন্তু কোনো মিষ্টি জাতীয় জিনিস ব্যবহার করিনি। তোমরা ইচ্ছা করলে এখানটায় গুড় বা চিনি তোমাদের স্বাদ মতো দিতে পারো। এই আচারটা শুধু দেখতেই নয়, খেতেও খুব টেস্টি হয়। এটা রুটি, পরোটা, ভাত যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গেই খেতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ রইল।